সবাইকে বিশ্বভারতীর পক্ষ থেকে আমার সশ্রদ্ধ নমস্কার। প্রতি বছরেই আমরা এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করে থাকি। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারি তারিখটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং 2000 সাল থেকে সারা পৃথিবীতে দিনটি সেভাবেই উদযাপিত হচ্ছে। আপনারা সবাই জানেন, মাতৃভাষা বাংলা স্বীকৃতির জন্য 1952 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের রফিক, সালাম, বরকত, জব্বার এবং শফিউর শহীদ হন। মাতৃভাষার জন্য তাদের আত্মত্যাগকে স্বীকৃতি জানিয়ে ইউনেস্কো দিনটিকে সারা পৃথিবীর সবার মাতৃভাষার মর্যাদা রক্ষার দিন হিসেবে চিহ্নিত করে। কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে?
তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঘোষণাপত্রে ইউনেস্কো বলে, টু প্রমোট দ্য dissemination of mother tongues will serve not only to encourage linguistic diversity and multilingual education, but also to development of fuller awareness of linguistic and cultural traditions throughout the world, and to inspire solidarity based on understanding, tolerance and dialogue. পৃথিবীর সব মানুষের সব ভাষার প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহনশীলতা থাকা দরকার। কোনো ভাষার চাপে যেন অন্য ভাষা বিপন্ন হয়ে না পড়ে, এই দিকটিও পৃথিবীর সব মানুষের স্মরণে রাখা করতে। আপনারা হয়তো খেয়াল করুন, সকালবেলা উঠে সবাই মিলে প্রভাত ফেরি করলাম। এরপর সবাই 21শে ফেব্রুয়ারি গানটা গিয়ে আমরা ইন্দিরা গান্ধী ভবনে আসলাম। এরপর শহীদ মিনারে ফুল অর্পণ করলাম। এরপর কিছু গান হলো, যেমন আমি বাংলার গান গাই, আর আমার ভাই রক্তে রাঙানো, এটা তো আমরা গিয়ে আসলাম। আজকে দিনটা কতটা তাৎপর্যপূর্ণ? আজকের দিনটা যেমন 21শে ফেব্রুয়ারি, এটা মূলত ভাষা শহীদদের জন্য হয়, ভাষা শহীদদের স্মরণ করার জন্য হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম, রাঙ্গামাটি, বাংলাদেশে। সেখানকার আর এখানকার পার্থক্য কি? এত পার্থক্য দেখলাম না, আমার তো প্রায় সেমই মনে হলো। সেখানকার তো একটা পরিস্থিতি চলছে। হ্যাঁ, এখন কিছু একটা পরিস্থিতি চলছে, কিন্তু এভাবেই হয়। সকালবেলা উঠে রেলি হয়ে এভাবে ফুল অর্পণ করা হয়। কোথাও কি আজকে দেশকে মিস করছো? হ্যাঁ, দেশকে তো অবশ্যই মিস করবো, এটা স্বাভাবিক। দেশে থাকলে সেটাকে কিভাবে পালন করতে? দেশে থাকলে হয়তো এভাবেই হতো, সকালবেলা উঠে এভাবে রেলি হয়ে গান হতো। যেহেতু শান্তিনিকেতনে আসা, ওখান থেকে শান্তিনিকেতন কতটা বাংলাদেশকে শ্রদ্ধা জানালো আজকের দিনে বলে মনে হয় এই পরিস্থিতিতে? অনেক তো শ্রদ্ধা জানালো। যা দেখলাম সকালবেলা, যা হলো, রেলি হলো, গান গিয়ে আসলাম, ফুল অর্পণ হলো, ভালোই মনে হলো আমার কাছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবে, যে চলছে এখনো পর্যন্ত? পরিস্থিতি নিয়ে তো আমার কি বলবো, আর আমার মতে এটা একটু ভালো হওয়া দরকার। আর এটা দুই দেশের সম্পর্কটা ভালো হওয়া দরকার আমার। দুই দেশের? হ্যাঁ, দুই দেশের।